গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ডাল হবে, কচু শাক হবে, আর পোস্ত হবে, আর একটা তরকারি দেখি কুমড়ো ভাজবো। দেখতে থাকুন। রান্না বাদ নেই, রান্না করতে হবে। দেখতে থাকুন। ঘরের আর বাদ বাকি কাজও আছে। এতক্ষণ আমরা বেশ দেখছিলাম সব, এই শোভাযাত্রা বেরিয়েছিল রঙের, ওইগুলো সব এনজয় করছিলাম, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোতলায়, বেলকুনিতে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে ডাল ভাত বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। ওগুলো সকালের বাসন, সব বাসনগুলো গুছিয়ে নেব একে একে। ওই সব ভাত আর ডাল বসানো, ডাল ভাত বসিয়ে আমি বাসনগুলো সব গুছিয়ে নেব। সকালে সব এঁঠো বাসন সব গুছিয়ে তারপরে আবার টিফিনের বাসন মাজবো। এই যে সব ভাতটা বসিয়ে ফ্যান উঠছে, ফ্যানটা ফেলে দিলাম। ওদিকে ডালও ফ্যান উঠছে, ভাত ডাল বসিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। এই যে টিফিনের বাসনগুলো এবার মেজে ফেলবো। টিফিনের কটা বাসন হয়েছে, টিফিনে লুচি আর রাজমা বানিয়েছিলাম। এই যে বাসনগুলো সব মেজে ফেলছি একে একে। সব বাসন মেজে তারপরে বাদ বাকি কাজগুলো করব। এই যে সব এঁঠো বাসনগুলো মেজে নিলাম। 11টার থেকে আজকে কাজ ধরেছি। টিফিনটা খালি করে নিয়েছিলাম, রং খেলছিল সবাই, আমরা তাই দেখছিলাম উপর দিয়ে। এই সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। আপনারা কীরকম রং খেললেন কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে ফেলছি। আর এই যে বাসন মেজে যে ধুয়ে ফেলবো সব একে একে। ধুয়ে তারপরে রান্নায় যাব। মাংসটা ধোবো, খাসির মাংসটা ধুয়ে নিয়ে ওইটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এই যে সব বাসনগুলো আগে ধুয়ে নিয়ে, এইটা ফাঁকা না করলে মাংসটা ধোয়া যাবে না, ওই জন্যে বাসনগুলো কিছুটা মেজে নিলাম। একে একে কাজ না করলে অনেক বেলা হয়ে যাবে, ওর জন্যে সব এই গামলা বাটি কড়াই সব মেজে নেবো আগে। মেজে নিয়ে তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে যে মাংস ধোবো, মাংসটা ধুয়ে নিলাম। একে একে মশলা দেবো ওর মধ্যে। এই যে পড়ে গেছিলো, একটু ভালো করে ধুয়ে নিলাম, জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। ঝরিয়ে এবার এর মধ্যে সব মশলা মাখিয়ে রেখে দেবো। লবণ দিলাম, হলুদ দেবো, আদা বাটা দেবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর সর্ষের তেল দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর ওর মধ্যে কুচো করে দেবো পেঁয়াজ, বাটবো না, টমেটো আর পেঁয়াজ বাটবো না, এমনি দিয়ে দেবো, মাখিয়ে দেবো ওর সাথে। মাখিয়ে এই যে জিরার গুঁড়ো দিলাম, এই যে আদা বাটা দিলাম, আর ওই রসুনটা পেস্ট করা হয়নি বলে দিলাম না। এই যে সর্ষের তেল দিয়ে একটুখানি চিনি দেবো। মাংসতে চিনি দিলে কালারটা সুন্দর হয়। আর পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখে দেবো একটু সময়। আর কচুর শাক সিদ্ধ করতে বসিয়েছি। আর এই পাশে হলো এই যে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। রসুন আর টমেটোটা একটু বেটে একটু পরে দিয়ে দেবো। এটা মাখিয়ে রাখলাম। ওইদিকে কচুর শাক সিদ্ধ বসিয়েছি, আর ডাল সিদ্ধ, ভাত হয়ে গেছে। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। কচুর শাকটা যে সিদ্ধ করতে বসিয়েছি, পাশে কুমড়ো ভাজা বসিয়েছি। কচু শাক হতে প্রচণ্ড সময় লাগে। খেতে তো ভালোই লাগে, কিন্তু করতে তো অনেক ঝামেলা লাগে। যে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এবার এখানে পটলের তরকারি বসাবো। ওখানে কুমড়ো ভাজাটা হচ্ছে, কড়াইতে তেজপাতা, গোটা জিরা দিলাম, আর পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। পটলগুলো দিয়ে ভালো করে ভাজবো একটু কড়া করে। আবার পটল বেশি ছাবড়া করে ভেজে দিলে খেতে ভালো লাগবে না, এখন নতুন পটল তো ওই জন্যে ওইটা ভাজতে থাকবো। আর এখানে কচুর শাক বসাবো। কচুর শাক বসাতে অল্প তেল লাগে কচু শাকে। এইটা শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে তেজপাতা আর একটু রসুন আর কালো জিরা দিয়ে কচুর শাকটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা ভেজে নামিয়ে রেখে দিয়েছি, ওইটা পরে দেবো। আর তারপরে কচু শাকটা দিয়ে দেবো ওর মধ্যে, জল ঝরানো কচু শাকটা। ওটা এই যে ভালো করে দিয়ে হলুদ দেবো, লবণ এখন দেবো না। দেখুন কত জল, এখন লবণ দিলে বোঝা যাবে না। সব রান্না হয়ে যাবে, তারপরে কচুর শাকটা শেষ হবে। এই যে পটল ভাজা হয়ে গেছে, একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একে একে মশলা দিয়ে দেবো। হলুদ দেবো, আদা বাটা দেবো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো। চিংড়ি মাছ দিয়েও পটল খেতে ভালো লাগবে। এখন নতুন পটল তো খেতে ভালোই লাগবে।
এই সুন্দর করে একটু জল দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষাবো। ওই পাশে কচুর শাকটা বসানো আছে, দেখতে থাকুন। দেখলেন তো সব রান্নায় ভাত, ডাল, কুমড়ো ভাজা হয়ে গেছে, পটলের তরকারি করলাম। কচুর শাকটা এইভাবে করবেন, দেখবেন ভালো লাগে। একটু রসুন ফোড়ন দেবেন আর কালো জিরা, শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম ভেজে দেবেন। একটু চিনি দেবেন, আমি এখনও লবণ দিইনি আর চিনিটা দিইনি, জলটা শুকিয়ে। রান্না একদম তাড়াহুড়ো করে করছি আজকে, খুব 12টা বাজে আজকে, বেশ বসিয়েছি দেরি করে, আর রান্না বেলাও হয়ে গেল অনেক। ওই জন্য এই রান্নাটা করতে থাকি, দেখতে থাকুন। তার ফাঁকে উঠে এই যে জল ভরে নিচ্ছি, জল ভরে নিলাম, নালে অনেক বেলা হয়ে যাবে। খাবার জলের বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, জলগুলো ভরে নিলাম। তাও এই করে আমি দুটোর মধ্যে কাঠ সব উঠিয়ে দেবো, ঘর মুছে। এই যে জলগুলো ওইখানে রান্না হতে থাকুক, ওগুলো কষানো, আমি এদিকে জল ভরে নিলাম। তারপরে আবার চলে যাব রান্নাঘরে। এবার গিয়ে ওখানে ওই লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দেবো, ওই ভাজা লঙ্কাগুলো দিয়ে এখন স্বাদ মতন লবণ আর হলুদ দেবো, চিনি দেবো। এখন ওই জলটা টেনে এসছে তো, ওর যে এখন শোনা যাবে। আর বাইরের থেকে একটু গাড়ির আওয়াজ আসতে পারে, আমি ওইটা তো আর কিছু করা যাবে না। এবার কড়াইতে একটু সরষের তেল দিলাম, দিয়ে তেজপাতা দিলাম, তেজপাতা, গোটা জিরা আর একটা এলাচ দিয়েছি, একটা দুটো দিয়ে আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবো। আলুটা যত ভালো হবে খেতেও টেস্ট হবে। একটু লবণ দিলাম কেন, আদা এই আলুর মধ্যে লবণটা একটু ঢুকে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার মাখানো মাংসটা ওর মধ্যে ছেড়ে দেবো। দেখুন কচুর শাকটা হয়েই যাচ্ছে। যেরকম খেতে ভালো লাগে, করতেও ভীষণ ঝামেলা, আমার জন্য মাঝে মাঝে আনি না। এই যে সুন্দর করে কষিয়ে নেবো, একদম ভালো করে তেল ছাড়া অবধি কষাবো। খাসির মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে। এই যে ওইদিকে কষাচ্ছি, আর ওই দুই পাশে দুটো বসিয়ে রেখেছি, দেখুন ওদিকে কচু শাকটাও নাড়াচ্ছি। খাসির মাংসটা কষানো হয়ে গেছে। প্রচণ্ড দেরি হয় জল টানতে, দেখতে থাকুন। তার মধ্যে এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ওই তেলটুকু ছিল হাত দিয়ে ভালো করে কাঠিয়ে দিয়ে ভালো করে কষাবো। আলুর মধ্যেও একটু তেল মশলাগুলো ঢুকবে, আজকালকার আলু তো ও নরম হবে না। কটাগুলো সিটি দিয়ে আলু নামিয়ে আবার মাংসগুলো সিটি দেবো। যে হয়ে এসছে দেখুন কচুর শাক, মাংস অর্ধেক হয়ে যাবে, তাও ওইটা ওই কুমড়ো ভাজার পর দিয়ে বসিয়েছি, 8 ঘন্টার উপরে হয়ে গেল, কচুর শাক আর হচ্ছে না। ওই যে এইগুলো সুন্দর করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। এবার ফাইনালি কচুর শাকটা হয়ে গেছে, এই দেখুন কচুর শাকটা নামিয়ে দেবো। ওখানে কুকারে মাংস বসিয়ে দিয়েছি। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, মুসুর ডাল, পটল আলুর তরকারি, কুমড়ো ভাজা। রান্না শেষের দিকে এই যে দেখালাম, ওই কটা রান্না করেছি। এই যে মাংস হচ্ছে আর পোস্ত, মাংসটা কষানো রেখেছি, ওই কুকারে এখন সিটি দেবো। ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে মাংসর লুকটা দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। ওই যে বাসনগুলো মেজে নিয়েছি। এবার চলে আসবো ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আমি সকালে একবার ঝাড় দিই, কতবার যে ঘর ঝাড় দিতে হয়, ধুলো হয়। রাস্তার পাশে ঘর তো, ওই জন্যে বারবার ঝাড় না দিলে পরিষ্কার হয় না। আর আমি মোবাইল স্ট্যান্ড লাগিয়ে এরকম টেনে টেনে করি তো, ওই জন্য একটু বোঝা যায়। এই যে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর মোবাইল ধরে কাজ করতে পারি না, অসুবিধা হয়, ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে নিই। ওই এরকমভাবে সুন্দর করে কোনা কাউন্টি ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে দুটো ঘরই ঝাড় দিয়ে মুছতে যাব। এইভাবেই আমার রং কেটে যাবে, সারা রঙের দিনটা কেটে যাবে। কোথাও বেরোয় টেরোনি, আর রং খেলতেও যায়নি কোথাও। ওই যে সুন্দর করে এই যে ঝাড়ঝুট দিয়ে দেখুন, এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটা ঝাড়বো ভাবছি, সময় হচ্ছে না, ঝাড়তে পারছি না। এক দিন আবার ভালোও লাগছে না, ঝাড়া হচ্ছে না দেখি। আর পূর্ণিমা লেগেছিলো বলে ঝাড়লাম না এই কয়দিন। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে যাবো ঘর মুছতে, ঘরটা মুছে নেব একটা পর একটা। দেখুন আজকে কত বেলায় কাজ ধরে একদম দাঁড়াতে পারছি না। এমনি আমার সারাদিন দাঁড়ানোর সময় থাকে না। সকালে যখন শুয়ে উঠি, দুপুরে মাজা থাকে পুরো ব্যথা হয়, মাজা কোমর উঠাতে পারি না, এত ব্যথা হয়। ভারী মানুষ তো, ওই জন্য আজকে লাঠি দিয়ে তাড়াহুড়ো করে ঘর মুছবো। ওই জন্যে একে একে দেখেন সুন্দর করে ঘর দূর মুছে নেব। মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব। আর আজকে আর রান্নাঘরটা পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করব না।
বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে, আর পাখার আওয়াজ আসছে। আজকে ভিডিও এডিট করতে আমার খুব কষ্ট হয়েছে। সকালবেলা একবার এডিট করেছি, কেটে গেছে, আবার সেই এডিট করলাম, ভয়েস দিচ্ছি আবার অনেক বেলায়, অন্যদিন সকালে দিয়ে রাখি, ওই জন্য আওয়াজটা একটু কম পাওয়া যায়। এই সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে ওই ঘরটাও মুছে নেবো এবার। এই লাঠি দিয়ে মুছতে খুব অনেকটা দেরি হয়, হাত দিয়ে যদি মুছি তাড়াতাড়িও হয়, পরিষ্কারও হয়, কিন্তু আজকে আর সময় হলো না, ওই জন্য চলে যাচ্ছি ছোটো ঘরে। ছোটো ঘরটাও মুছে নেবো, এই দেখুন ছোটো ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব ইয়েতে, রান্নাঘর পরিষ্কার করতে। গলিটা মুছবো, তাহলেই আমার হয়ে যায়। মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল কালকে, ওই জন্য কেটে কেটে যাচ্ছে। এই সুন্দর করে মুছে নিলাম গলিটা। একটু বাইরের আওয়াজ আসতে পারে, আপনারা একটু ইগনোর করে শুনবেন। আর উপরে পাখা চলছে, ওই জন্যে। রাস্তার পাশে ঘর তো ভয়েস দিতে খুব কষ্ট হয়, আওয়াজটা খুব বেশিই হয় গাড়ি। এই রাস্তা দিয়ে 24 ঘন্টাই গাড়ি যায়, ওই সকালবেলাটা একটু কম থাকে, ওই সময়ের জন্য আমি ভয়েসটা দিয়ে রাখি। এই যে সুন্দর করে দেখুন মুছে নিলাম, মুছে নিয়ে এবার বেরিয়ে যাব। রান্নাঘরের কাজগুলো করে নেবো। রান্নাঘরে বাসন বেশিরভাগটাই মেজে ফেলেছি, তা ওই জন্য আর পরে কষ্ট হবে না। এই যে হয়ে গেছে করে আপনাদের সামনে আসছি, কেন আজকে রান্নাঘর পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করব না, ওগুলো তো রোজই করি, যেটুকু পারলাম করলাম। দেখতে থাকুন, আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসি। বাসন তো মেজে ফেলেছি রান্না করতে করতে, এখন ওই খালি গ্যাসটা মুছলে হয়ে যাবে। দেখতে থাকুন, আমি আসছি। ফাইনালি এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে আপনাদের সামনে আসছি। এই যে এই কাজগুলো দেখিয়ে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখলেন তো সারাদিন এই আজকে রান্নাটাই বেশি দেখালাম, আর অন্য কোনো কাজ করিনি। করেছি ওগুলোর ভিডিও করিনি, ঘর মোছাটা দেখালাম, আর বাদ বাকি কাচাকুচি আজকে। আর রং খেলুন, দেখা হচ্ছে। আর ভালো করে রং খেলুন, এনজয় করুন, আর হাসি মুখে থাকুন। টাটা।